আমরা অনেকেই জানি যে টিয়া পাখি, ময়না পাখি, শালিক পাখি এই পাখিগুলো মানুষের মতো করে কথা বলতে পারে অথবা মানুষের গলা নকল করতে পারে। তো এই পাখিগুলো দেশি পাখি হওয়ার কারণে এই পাখিগুলো পালন করা দণ্ডনীয় অপরাধ বা এই পাখিগুলো পালন করা যায় না। এর পরিবর্তে আমরা অনেকেই কোকাটেল পাখি পালন করে থাকি। আমরা অনেকেই কোকাটেল পাখিকে কথা বলানোর উদ্দেশ্যে কোকাটেল পাখির বাচ্চা অথবা কোকাটেল পাখি বাজার থেকে কিনে নিয়ে আসি। যেহেতু কোকাটেল পাখি হলো বিদেশি পাখি, তাই এটি পালন করাতে কোনো ধরনের বাধা নিষেধ নেই। তো আমরা অনেকেই কোকাটেল পাখিকে কিনে নিয়ে আসি বা কোকাটেল পাখির বাচ্চা কিনে নিয়ে আসি এবং সেটিকে কথা বলানো শেখানোর চেষ্টা করি, যেমনইভাবে টিয়া পাখিরা কথা বলে। তো আমরা অনেকেই টিয়া পাখির মতো করে কোকাটেল পাখিকে কথা বলানোর চেষ্টা করি, কথা বলানো শেখাই। তো আসলে কি কোকাটেল পাখি মানুষের মতো কথা বলতে পারে, বা টিয়া পাখি বা ময়না পাখি যেভাবে মানুষের গলা নকল করে কথা বলতে পারে, কোকাটেল পাখি কি তেমনভাবে কথা বলতে পারে? তো আজকের ভিডিওতে আমি এটি আপনাদেরকে বলবো যে কোকাটেল পাখি কি মানুষের মতো কথা বলতে পারে কি না। আর যদিও কোকাটেল পাখি মানুষের মতো কথা বলতে পারে, তাহলে তাদেরকে কীভাবে টেম করতে হয়, কীভাবে টেম করলে তারা খুব সহজে মানুষের গলা নকল করতে পারবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো আমরা সকলেই জানি যে টিয়া পাখি এবং ময়না পাখি খুব সুন্দরভাবে মানুষের গলা নকল করতে পারে, চমৎকারভাবে তারা মানুষের মতো করে কথা বলতে পারে। আমরা অনেকেই হয়তো কারো বাসায় দেখেছি অথবা আমরা অনেকেই বা মোবাইলেও দেখেছি, ইন্টারনেটের মাধ্যমে দেখেছি যে টিয়া পাখি বা ময়না পাখি খুব সুন্দরভাবে কথা বলছে। তো এই টিয়া পাখি কিন্তু পালন করা নিষেধ, যেহেতু এটি আমাদের দেশীয় পাখি। তো এর পরিবর্তে আপনারা রিংনেট টিয়া, যেটি ইন্ডিয়ান, সেই টিয়া পাখিটি পালন করতে পারবেন, এটিতে কোনো নিষেধাজ্ঞা নেই। তো এরপরে আমরা অনেকে কোকাটেল পাখিও পালন করি এই টিয়া পাখির মতো করে কথা বলানোর জন্য। তো টিয়া পাখির মতো করে কি আমাদের কোকাটেল পাখি কি কথা বলতে পারবে? তো এর উত্তর হলো না। টিয়া পাখি বা ময়না পাখি যেভাবে মানুষের গলা হুবহু নকল করতে পারে বা যেভাবে স্পষ্টভাবে কথা বলতে পারে, কোকাটেল পাখি কিন্তু সেভাবে কথা বলতে পারে না। কিন্তু কোকাটেল পাখি কথা বলতে না পারলেও কোকাটেল পাখি অনেক সুন্দর সুন্দর শীষ দিতে পারে। এছাড়াও কিছু মিউজিক বা দুই একটি শব্দ তারা নকল করতে পারে, কিন্তু সেটি হুবহু টিয়া পাখি বা ময়না পাখির মতো স্পষ্ট হয় না। আপনারা হয়তো অনেকেই দেখেছেন ইউটিউবে বা ফেসবুকে যে একটি দুটি শব্দ তারা কোকাটেল পাখি বলছে, কিন্তু খুব স্পষ্ট হচ্ছে না। তারা শীষের মাধ্যমে সেই শব্দটিকে উচ্চারণ করার চেষ্টা করছে, কিন্তু টিয়া পাখি বা ময়না পাখি বা অন্যান্য পাখিগুলো যেগুলো কথা বলে সেরকমভাবে স্পষ্ট হয় না। তো সুতরাং বলা যায় টিয়া পাখির মতো বা ময়না পাখির মতো কোকাটেল পাখি কথা বলতে পারে না, কিন্তু তারা খুব সুন্দরভাবে শীষ দিতে পারে। তারা খুব সুন্দর সুন্দর সিটি দেয়, যেগুলো দেখে অনেক সুন্দর লাগে। এছাড়াও কোকাটেল পাখি কিন্তু খুব সুন্দর টেম হয়। আমাদের অন্যান্য পাখিগুলো যেগুলো খুব সুন্দরভাবে টেম হয়, ঠিক তেমনইভাবে কোকাটেল পাখিও কিন্তু খুব সুন্দরভাবে টেম হয় বা পোষ মানে। আপনারা যদি একটি কোকাটেল পাখিকে একদম বাচ্চা থেকে আপনারা কাছে রাখেন এবং তাকে যদি ট্রেনিং করান, তাহলে কিন্তু আপনার পাখিটি আপনাকে ছাড়া থাকবে না, আপনার সবসময় আপনার পাশে থাকবে। এবং এমনকি আপনি যদি খুব ভালোভাবে ট্রেনিং করতে পারেন, তাহলে কিন্তু ফ্রি ফ্লাইও করতে পারবেন। তো ফ্রি ফ্লাই বলতে আপনারা পাখিকে বাইরে নিয়ে ঘুরতে পারবেন কোনো রকম ডানা কাটা ছাড়াই। তো সেখানে দেখবেন পাখি উড়াউড়ি করে আবার আপনার কাছে ফিরে আসবে। তো এটিকে ফ্রি ফ্লাই বলে। তো এরকমভাবে যদি আপনি টেম করতে পারেন পাখিকে, তাহলে কিন্তু পাখি দেখবেন খুব সুন্দরভাবে টেম হবে এবং খুব সুন্দর শীষ বাজাবে। আর কোকাটেল পাখিকে কীভাবে টেম করতে হয় বা পোষ মানাতে হয়, এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি কয়েকটি ভিডিও দেওয়া আছে, আপনার চাইলে দেখে আসতে পারেন।